নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। আজ রথযাত্রা, ভোটের ভরসা এবার ভগবান। একেবারে রামনবমী, হনুমান জয়ন্তীর পর অবশেষে এবার জগন্নাথ দেব, আর সেখানে রথের রশি টানাটানিতেও কিন্তু একেবারে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু পৌঁছে গিয়েছেন দীঘাতে। 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, আপনারা জানেন, এবং সেখানে এবার প্রথমবার কিন্তু রথযাত্রা আয়োজিত হবে। তার পাশাপাশি পিছিয়ে নেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুধু কলকাতা নয়, একই সঙ্গে কাঁথিতে, তমলুকে তার একাধিক কর্মসূচি রয়েছে। অবশ্যই আজকে দিনভর রথযাত্রার দিকে আমাদের নজর তো থাকবে। তার পাশাপাশি অবশ্যই মোলান্ডি গ্রাম, কালীগঞ্জ, যেখানে পরিবার কিন্তু আতঙ্কে ভুগছে, রাত জাগছেন মা বাবা, তাদের উপরও হামলা হতে পারে, সেই আতঙ্কে তারা রয়েছেন। এবং নির্বাচন কমিশনকে নতুন করে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব নিয়ে আলোচনা করবো। যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দিই। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন, শর্মিষ্ঠা ভট্টাচার্য, চন্দন ঘোষ চৌধুরী এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই রথযাত্রার খবর, দীঘার ছবি দেখাই। দীঘায় জগন্নাথ মন্দির, যেখানে এবার প্রথমবার রথযাত্রা, আর সেই উপলক্ষে সাজো সাজো রথ। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দীঘার রথযাত্রার সূচনা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 9:30 থেকে পুজো পাঠ শুরু হবে। দুপুর 2টো থেকে হবে আরতি। মঙ্গল আরতির পর প্রথমে আসবেন সুদর্শন চক্র। 3টি রথ পরীক্ষার পর তিনি বসবেন সুভদ্রার রথে। এরপর ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে আনা হবে বাইরে। একে একে রথে বসবেন তারা। এই রীতিকে বলা হয় পহণ্ডি বিজয়। আর ঠিক 2:30 দীঘার মন্দির থেকে রথের চাকা গড়াবে। 1 কিলোমিটার দূরে পুরনো মন্দিরের কাছে, সেখানেই হচ্ছে মাসির বাড়ি, সেখানেই পৌঁছবে রথ। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। রথ নিয়ে রাজনীতির আঙিনায় চলছে দড়ি টানাটানি। তৃণমূলের ফোকাসে যেমন দীঘায় জগন্নাথ মন্দির, অন্যদিকে রথের দিনভর ঠাসা কর্মসূচি বিরোধী দলনেতারও। আলাদা কর্মসূচিতে রথের রশিতে টান দেবেন বিজেপির রাজ্য সভাপতিও। বেলা 12টায় মহাজাতি সদন থেকে শোভাবাজার পর্যন্ত রথযাত্রায় থাকবেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি যাবেন পূর্ব মেদিনীপুর। তমলুকে জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করবেন তিনি। সেখান থেকে যাবেন মেচেদায়। বিকেল 5টায় মেচেদায় রথের রশিতে টান দেবেন তিনি। রথযাত্রায় সামিল হবেন সুকান্ত মজুমদারও। দুপুরে কৃষ্ণনগরে রথযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর বিকেলে হাওড়ার রানীহাটিতে রয়েছে তাঁর পরবর্তী কর্মসূচি। কালকে 12টার সময় সিআর এভিনিউ পশ্চিমবঙ্গ লোক শিল্পীদের রথযাত্রায় খানিকটা থাকব। 3টায় মহাপ্রভুর মন্দির তমলুক, পুরীর মহাপ্রসাদ বিতরণও ওখানে শুরু হবে। কলকাতাতেও ক্যাম্প হচ্ছে। আমাদের সাধ্য মতো আমরা পুরী থেকে আনিয়েছি, আনাবো। আমরা বিভিন্ন রথ কমিটিকে দিয়ে 5 লক্ষ প্রসাদ এই 9 দিনে আমরা ডিস্ট্রিবিউট করব। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। এই বিজেপি এবং বিজেপির কোনো নেতা, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে লড়াইটা জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেছে। বিষয়টা তো তা নয়। জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লাখ লাখ মানুষ আসছেন দেশ বিদেশ থেকে, সারা বাংলা থেকে। এতদিন ধরে বলে এলো বাংলায় দুর্গাপুজো হচ্ছে না। এরা তো দ্বিচারিত করে। একবার বলে বাংলায় দুর্গাপুজো হচ্ছে না, আর একবার বলে পুজো কমিটিগুলোকে সরকার এত টাকা দেবে কেন কার্নিভাল হয়। এবার সরাসরি আপনাদের নিয়ে যাব শ্রীক্ষেত্র পুরী। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। গতকাল অর্ণব, একাধিক পূজা অর্চনার পালা শেষ এবং আজকে অবশেষে রথযাত্রা শুরু, কি প্রস্তুতি? দেখো, প্রথমেই তোমাকে দেখিয়ে দেব আজকে কিভাবে সেজে উঠেছে পুরীর এই শ্রীমন্দির। তুমি দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে একদম এই সিংহদুয়ার। সামনে অরুণ স্তম্ভের পরের এই যে দুয়ার, সেটাকে কিন্তু সুন্দর করে সিংহদুয়ারকে সাজানো হয়েছে। তোরণ লক্ষ্মী, সেই তোরণ লক্ষ্মীকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং এই ফুল কিন্তু মূলত এসছে
কলকাতা হাওড়া থেকে এসছে, পাঁশকুড়ার শিল্পীরা অনেকে এসছেন এই ফুল দিয়ে সাজানোর কাজে। আর ভিতরে তোমাকে জানিয়ে রাখবো যে মঙ্গল আরতির পর্ব সমাপন হয়েছে এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবকাশ হচ্ছে এবং এরপরে আমরা যেরকমভাবে জানি বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে এবং তারপরে এই রথযাত্রা শুরু হবে। রথ তুমি দেখবে যে এখানে তোমার রথ দাঁড়িয়ে রয়েছে, তিনটি রথ। একদম বাঁদিকে আমরা লাল হলুদ যেটি দেখছি এটি হচ্ছে নন্দীঘোষ বা জগন্নাথ দেবের রথ। তারপরে রয়েছে লাল এবং কালো দিয়ে যেটি, সেটি হচ্ছে দর্পদলন বা সুভদ্রা দেবীর রথ। এবং লাল এবং সবুজ দিয়ে যে রথটি, সেই রথটি হচ্ছে বলভদ্রের রথ বা তালধ্বজ। সেই তিনটি রথই কিন্তু এখানে প্রস্তুত হয়ে রয়েছে। অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, তারা আসছেন আজকের এই রথযাত্রার সাক্ষী হওয়ার জন্য। এই রথযাত্রায় তোমাকে একটা জিনিস বলে রাখি, একটু আগে বলছিলে যে শুভেন্দু অধিকারী তিনি প্রসাদ বিতরণ করবেন। এখানেই রয়েছে কুঞ্জবাটি মঠ, যে কুঞ্জবাটি মঠকে বলা হয় যে এখানে নাকি শ্রী চৈতন্যদেব যখন এসেছিলেন তখন তার আদি ভূমি ছিল কুঞ্জবাটি মঠ এবং সেই কুঞ্জবাটি মঠ থেকেই এখানে যে আনন্দবাজার রয়েছে, পুরীর মন্দিরে যে আনন্দবাজার রয়েছে, সেই আনন্দবাজার থেকে কিন্তু ভোগ সংগ্রহ করা হচ্ছে এবং সেই ভোগ সংগ্রহ করে তাদেরকে পাঠানো হচ্ছে। এখানে অনেক শিল্পীরা এসছেন যারা ওড়িশি নাচার জন্য এসছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কোত্থেকে এসছেন। দেখতেই পাচ্ছ ওড়িশি যে শিল্পীরা তারা এদিনকে এখানে এসছেন এবং তারা এই যে পহণ্ডি হবে সেই পহণ্ডিতে কিন্তু অনেকেই অংশ নেবেন এবং সেই কারণেই তারা এরকম वेशभूषा तारा परे एसेछेन। आज आप लोग क्या पहुंडी में अंशग्रहण करेंगे? जी हाँ, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु में गुड मॉर्निंग, जय जगन्नाथ। और आप लोग क्या ओडिसी डांसर है या आज सिर्फ इधर ओडिसी डांसर है, ओडिसी डांसर है। अच्छा, और आज इधर प्रभु जी के साथ 3 साल हो गया मैं डांस इसके साथ करेंगे जी। पहुंडी में कितने साल से हिस्से ले रहे? 3 साल ही हो गए। 3 साल ही। थोड़ा अगर दिखाएंगे कि पहुंडी में कैसे अपना देखो এই পহণ্ডিতে যে নাচা হবে সেই নৃত্য আমরা দেখে নেব। একেবারেই অর্থাৎ পারফর্ম করার জন্য কিন্তু আজকে শিল্পীরা এসে গিয়েছেন। গতকাল থেকে কিন্তু একাধিক পূজা অর্চনার পালা হয়েছে। আজকেও কিন্তু একদম নির্ধারিত সময় রথ বেরোবে, লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। কিন্তু বিতর্ক তো পিছু ছাড়ে না। দীঘা বনাম পুরী, এখন জগন্নাথ দেব একদিকে শ্রীক্ষেত্র বনাম দীঘার এই জগন্নাথ মন্দির। আমি আলোচনায় আসবো, সমীরদাকে দিয়ে শুরু করবো। সমীরদা, বিতর্কের মূল কেন্দ্র হচ্ছে শ্রীক্ষেত্র এবং মহাপ্রসাদ। এই দুটো শব্দ নিয়েই কিন্তু আপত্তির জায়গা তৈরি হয়েছে। জগন্নাথ মন্দির কেন, যে কোনো দেবদেবতার মন্দির তৈরি হতেই পারে, যে কোনো জায়গায় তৈরি হতে পারে, কিন্তু বক্তব্যটা এখানে প্রশ্নটা বা আপত্তির জায়গাটা তৈরি হচ্ছে শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম এই শব্দের ব্যবহার এবং মহাপ্রসাদ এই শব্দের ব্যবহার। না, আজকের দিনটা এমন দিন, আজকে কোনো বিতর্ক নয়। আজকে হচ্ছে দীঘার যে জগন্নাথ ধাম, আজকে সেটা পর্যটন কেন্দ্র থেকে তীর্থভূমিতে পরিণত হয়েছে। এটা বাংলার গর্ব। স্বাভাবিক আমরা পুরীতে জগন্নাথ দেবের মন্দির দেখে অভ্যস্ত এবং তীর্থক্ষেত্র হিসেবে জানি, কিন্তু তার পাশে বাংলায় যে এই ধরনের একটা অভাবনীয় এত মানুষের আশা মানে তৈরি করে একটা উচ্চাসা এবং তার যে ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, দীঘাতে আমরা শুধু পর্যটন কেন্দ্র হিসেবেই আমরা জানতাম, কিন্তু আজকে সেখানে জগন্নাথ দেবের একটা মন্দির প্রতিষ্ঠা করে মানুষের যে একটা ভাবাবেগ এবং প্রতিটা মানুষ আজকে যেখানে তাকিয়ে আছে, তো স্বাভাবিকভাবে আজকে বিতর্কের ঊর্ধ্বে বলবো যে ধর্ম মানে কিন্তু মানবিকতা। সেই মানবিকতার উপরে জোর দিয়ে এখানে যে পুজো অর্চনা আজ কিছুক্ষণ পরে শুরু হবে, এটা অত্যন্ত মানে আমাদের বাঙালি হিসেবে গর্বের। তো স্বাভাবিকভাবে আমরা দুর্গাপুজোকেও দেখেছি, যে কার্নিভাল ইউনেস্কো অলরেডি হেরিটেজ ঘোষণা করেছে। কলকাতার যেভাবে দুর্গাপুজো হয়, যেভাবে সরস্বতী পুজো সব হয়, যেভাবে ঈদ হয়, যেভাবে শিখ খ্রিস্টান সমস্ত সকল ধর্ম সমন্বয়ের একটা জায়গা হচ্ছে আমাদের বাংলা। তো স্বাভাবিকভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্যবাসীর কাছে আবেদন করব বা বলবো যে আজকের দিনটা অত্যন্ত আনন্দে কাটুক সবার। একেবারে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় যাবো। রবীন্দ্রনাথ বাবু, আপত্তি তো কারণ নেই, উৎসব পালনেও আপত্তি নেই, তার পাশাপাশি বাঙালির 12 মাসে 13 পার্বণ পালনেও কোনো সমস্যা নেই, কিন্তু এই যে একটা
অযাচিত একটা বিতর্কের জায়গা তৈরি করা, যে পুরীর প্রসঙ্গ তুলে এবং উড়িষ্যার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দিষ্ট করে বললেন সবকা সাথ সবকা বিকাশের কথা উনি বলেন, সেক্ষেত্রে পুরীর মানুষও এখানে আসতে পারেন, এখানকার মানুষও তো স্বাভাবিকভাবে এত বছর ধরে যুগ যুগ ধরে পুরীতে যাচ্ছেন, কোথাও গোটা বিষয়টা মিলেমিশে এক হতে পারলো না কেন? এখানেও একটা বিভাজন তৈরি হলো কেন? দেখুন, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এখন জগন্নাথ দেবকে নিয়ে এই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরা যেভাবে চাইপে চর্চায় লেগে পড়েছেন, তাতে জগন্নাথ দেবের বড় মুশকিলের জায়গা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে একটা কম্পিটিটিভ কি বলবো কমিউনালিজমের আখড়া হয়ে যাচ্ছে। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে দীঘাতে এই ধরনের মন্দির স্থাপনের ফলে দীঘার একটা বিরাট আর্থিক, পূর্ব মেদিনীপুরের একটা বিরাট আর্থিক উন্নতির জায়গা প্রস্তুত হতো। সেদিক থেকে এই মানে কাজ নিঃসন্দেহে প্রশংসার হোক, কিন্তু তার পাশাপাশি এই যে মানে অহেতুক বিতর্কগুলো তৈরি করা হচ্ছে, কোনো তো দরকার নেই। জগন্নাথ দেব আছেন, এত মানুষ যাচ্ছে যাবে, কোনো একটা এত বড় একটা জিনিস তৈরি হয়েছে, মানুষ দেখতে যাচ্ছে, সেখানকার হোটেলের ভাড়া বেড়ে গেছে প্রচণ্ড, এগুলো সবাই আমরা জানতে পারছি। তো সেই জায়গাতেই থাকলে শুধু এই কালচারাল সেন্টার এবং তার পাশে এটাকে ধাম, মহাপ্রসাদ এগুলো বলার তো দরকার নেই। যদি মহাপ্রসাদ হয়, লোকে জগন্নাথ দেবের প্রসাদ সবসময় মহাপ্রসাদ, সুতরাং সেটা লোকেই বলবে, উনাকে কোনো সরকারিভাবে বলতে হবে না। দ্বিতীয় নম্বর যে জায়গাটায় বিতর্ক, যে কালচারাল সেন্টার, এইটা একটা এত বড় একটা সেন্টার তৈরি হচ্ছে, তার টাকাটা কিন্তু আসছে সরকারি কোষ থেকে। এই কালচারাল সেন্টার হলে ঠিক ছিল, এটা তো একটা রিলিজিয়াস সেন্টার। একটা রিলিজিয়ানকে প্রমোট করবার জন্যে উনি বলতেই পারেন যে কেন বিজেপিতে এতদিন এইটাই বলেছিল, তাহলে উনি বিজেপিকে খুশি করবার জন্য হিন্দু ধর্মের এত বড় একটা মন্দির করলেন, তাহলে করুন। উনি কি পারবেন এইরকমভাবে বলা যায় মক্কার মসজিদ আমি এখানে তৈরি করলাম, এটা কি করা যায়? করা যায় না। তাহলে তিনি যদি সরকারিভাবে ওটা না পারেন, তাহলে এটা কেন উনি করতে গেলেন? এইটা করার তো দরকার ছিল না। এটা তো তৃণমূলের যা পয়সা আছে, সবাই মিলে টাকা দিয়ে তৃণমূল একাই তো এই মন্দির করে দিতে পারত। এই জায়গাতেই আপত্তি। সরকারি পয়সায় একটা কম্পিটিটিভ কমিউনালিজম তৈরি করা হচ্ছে, এই জায়গাতেই আপত্তি। জগন্নাথ দেব আমাদের সবার প্রণম্য ব্যক্তি, মানে ভক্তির তো কোনো কমতি পড়বে না। মানে দীঘাতে গেলেও যে পরিমাণ ভক্তি মানুষজন আশীর্বাদ অর্জন করতে পারবেন, প্রার্থনা পৌঁছে দিতে পারবেন, পুরীর ক্ষেত্রেও তাই। তাহলে অযথাই বিতর্কটা তৈরি করা কেন? ইতিমধ্যেই কিন্তু বিতর্ক আরো এক ধাপ উঠে গিয়েছে, কারণ কোনো ধার্মিক আস্থা নয়, একেবারে আয়ের স্রোত নিজেদের দিকে টানতে এই দীঘার এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। পুরী শঙ্করাচার্য কিন্তু এমনটাই বলছেন, মন্দির করেছেন ভালো, জগন্নাথ ধাম কেন? শ্রীক্ষেত্র ছাড়া ধাম হতে পারে না, পুরীর মহারাজা এমন বলছেন। এই আবহে মন্দির সংক্রান্ত একাধিক শব্দের পেটেন্ট চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। जगन्नाथ धाम पुरी में है, उसको कर्षण नहीं करना चाहिए। धार्मिक आस्था का प्रश्न क्या नहीं है, आर्थिक स्रोत का है। बंगाल के भक्त ही ज़्यादातर आते हैं, अर्थ यहाँ प्राप्त हो जाता है। पंडे पुजारी जगन्नाथ जी के नाम पर उसको खींचने का प्रयास है। यह धर्म का जगन्नाथ जी का तो केवल नाम है। जगन्नाथ जी की प्रतिमा तो बहुत जगह है, लेकिन मूल स्थान तो यही है ना। अनुकृति उधर हो सकती है, जगन्नाथ धाम तो यही है। सुंदर मंदिर बना है, बहुत विशाल मंदिर बना है, आनंद की बात है, पर जगन्नाथ जी का परंपरा और शास्त्र के विरुद्ध ना हो। हम लोग तो सब आश्चर्यचकित हो गए और बहुत दुखित हो गए कि देखिए जगन्नाथ जी का मंदिर समग्र विश्व में बहुत सारे स्थान में हो रहे हैं, कहीं पे भी जगन्नाथ धाम उन्होंने नहीं कहा है। हम लोग के तरफ से जो कुछ करना है हम लोग किए हैं और आगे भी करेंगे, जब तक ये परंपरा का जो उल्लंघन बंद नहीं होता है। ये कार्य हम लोग आगे भी ले चलेंगे और समझाने का कोशिश करेंगे, नहीं तो कोर्ट के भी आश्रय सरकार ले सकते हैं। दुनिया में एक ही जगन्नाथ धाम है, वो है पुरी श्रीक्षेत्र धाम के ऊपर आप लोग पेटेंट ले रहे हैं जी? ठीक है, वो हम लोग वार्ड पेटेंट और ट्रेडमार्क के लिए, वार्ड मार्क और ट्रेडमार्क के लिए हम लोगों ने आवेदन कर चुके हैं, और जो भी प्रोसेस है उसी हिसाब से वार्ड मार्क, जैसे कि श्री मंदिर हो गया, श्री क्षेत्र हो गया, बड़ोदंडो हो गया, जितनों भी ऑल द वर्ड्स एसोसिएटेड विद द कल्चर ऑफ श्री जगन्नाथ महाप्रभु, we have already filed our applications, so we did not claim any such recognition. The whole world knows that Puri
धाम इज द श्री क्षेत्र धाम एंड दिस इज द जगन्नाथ धाम। জগন্নাথ দেবও কিন্তু বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না। প্রভু তুমি কার লড়াই এখন কেন্দ্র বনাম রাজ্যে, তাহলে কি আদালত পর্যন্ত করাবে? রথযাত্রায় উৎসবের পাশাপাশি সমারোহের পাশাপাশি বিতর্কও কিন্তু জায়গা করে নিয়েছে, যেখানে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন পুরীর মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি ওড়িশার বিজেপি সরকারকেও কিন্তু পাল্টা জবাব দিয়েছেন তিনি। वो कहते हैं सबका साथ सबका विकास, तो आप क्यों जलते हैं? आपका जलन क्यों होता है? हम तो पूरी जगन्नाथ मंदिर को सम्मान करते हैं। आप भी हमारा जगन्नाथ मंदिर को सम्मान करो। যখন পুজো প্রথম হয় তখন রাজেশ দৈত্যপতিও নিজে এখানে ছিলেন, যিনি পুরো পুরীর একজন দৈত্যপতি। চন্দনা, পশ্চিমবঙ্গ মানে কি বিতর্ক? একেবারে দেখুন শুরু থেকে সেই কাঠ নিয়ে একটা সমস্যা তৈরি হলো, একটা বিতর্ক তৈরি হলো। এবার সেই মহাপ্রসাদ এবং শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে দীঘাতে, তার তো একটা নিজস্বতা রয়েছে, একটা স্বকীয়তা রয়েছে, স্থান মাহাত্ম্য বলেও তো কিছু থাকে। বছরের পর বছর ধরে মানুষ পুরীকেই জেনে এসেছেন শ্রীক্ষেত্র হিসাবে, তাহলে সেখান থেকে আলাদা করার জন্য তৃণমূল সরকার এত মরিয়া কেন? কুসুমিতা, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রথযাত্রায় সকলকে শুভেচ্ছা। এই শুভেচ্ছার পাশে আজকে এই বিতর্কে অংশগ্রহণ করতে একটু দ্বিধাগ্রস্ত সকলেই আমার মনে হয়। তার কারণ এটা শুধু ধর্মীয় প্রশ্ন নয়, প্রশ্নটা অনেক বেশি নিগুড় একটা রাজনৈতিক তত্ত্বে পর্যবেসিত হচ্ছে। মানে যদি ধর্মটা ধর্মের জায়গায় থাকতো আমরা আলোচনা ধর্মীয় ক্ষেত্রে করতে পারতাম, কিন্তু তোমার এই প্রশ্ন বা এই দ্বন্দ্ব, এই কন্ট্রাডিকশন, এগুলো বারবার প্রমাণিত করছে যে কোথায় এক্স্যাক্টলি আমরা দাঁড়িয়ে আছি। প্রশ্নটা আজকে যদি জগন্নাথ ধাম পুরী, এবং এটা তো পুরী তো লেগেসি, পুরী তো ট্র্যাডিশনাল, অস্বীকার করে তো লাভ নেই। তুমি হঠাৎ পশ্চিমবাংলায় কেদারনাথ করতে পারো না বা অন্য কোথাও করা যেতে পারে না। আমি বলতে চাইছি যে এই লেগেসির বাইরে এসে একই নামে করা যেতে পারে, কিন্তু এখানে যে প্রকৃষ্ট উদাহরণটা দেওয়া হচ্ছে সেটা একটা লেগেসির কারণ, এবং বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এই ধাম, এখানে ধাম অর্থাৎ জগন্নাথ ধাম, পশ্চিমবাংলার ধাম, এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এটা হতে পারে না, ইটস ক্যানট বি এ ফ্র্যাঞ্চাইজি। মানে এটা বাস্তব চরিত্র হচ্ছে এক। দু নম্বর হচ্ছে আমরা বারবার বলি তৃণমূলের একটা হ্যাবিট আছে লেগেসিকে বহন করা, যেমন কংগ্রেস নামটাকে বহন করছেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আর একটা লেগেসিকে বহন করা, সেটা হচ্ছে যে একটা নামকে সরাসরি একটা ট্রান্সফরমেশনের সাথে যোগ করিয়ে দেওয়া। যেমন ধরো ক্ষমতা এসেই বললেন যে কলকাতা লন্ডন হয়ে যাবে, মানে কলকাতার ইমপ্রুভমেন্ট হবে না, লন্ডন হবে। ঠিক তেমনভাবে সুইজারল্যান্ড হয়ে যাবে, দার্জিলিং। এখন প্রশ্নটা, আমি কিন্তু সমালোচনার জায়গায় যাচ্ছি না, আমি উইথ অল ডিউ রেসপেক্ট যে আজকে যারা ভক্ত সমাগম, যারা দীঘা এবং পুরী, আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে যে লিগ্যাল কোয়েশ্চেন্সগুলো আজকে আসছে, আমার মনে হয় সাধারণ বাঙালির পক্ষে এটা খুব একটা স্বস্তিদায়ক নয়। আজকে লিগ্যাল ব্যাটল তৈরি হবে, কোথাও ধাম হবে এবং ঈশ্বরকে ঘিরে এই প্রশ্নগুলো আসা। আমরা কিন্তু এর বিরোধিতা বিভিন্ন জায়গায় করেছি, কোথায় কাশী বিশ্বনাথ ধাম, কোথায় অযোধ্যা, বিভিন্ন ক্ষেত্রে লিগ্যাল ব্যাটেলের থেকে অনেক বেশি সেটেলমেন্টের প্রশ্ন। কিন্তু এখানে সেটেলমেন্টও নয়, এখানে সেটেলমেন্টেও আসা যাবে না এই কারণে যে এখানে এটা কোনো লেগেসি নয়। পুরী হচ্ছে একটা মন্দির এবং ধাম, এবং চারটে ধামের একটি ধাম বলে খুব স্বাভাবিক করতে হিন্দুদের কাছে একটা 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 ব্যাপক রেসপেক্টেড জায়গা। একদম সেই রেসপেক্টের জায়গাটায় শর্মিষ্ঠাদি এই প্রশ্ন তো আসবে, শাসক দল এবং বিরোধী দল কোথাও যেন একটা ভার্চুয়াল মুষ্টিযুদ্ধের পথে এগিয়ে চলেছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দীঘাটাকে প্রতিষ্ঠা করবার জন্য যতটা তৎপর, শুভেন্দু অধিকারী তমলুকে চলে যাচ্ছেন, কলকাতায় চলে আসছেন। রথযাত্রার দড়ির আসলে রশিটা কার হাতে থাকবে সেটা নিয়ে এই লড়াই। হালাল মিষ্টি, এটা বলাটা কতটা জাস্টিফাইড বলে আপনার মনে হয়? আমি প্রথমে শুভেচ্ছা, আজকের দিনে শুভেচ্ছা জানাই এবিপি আনন্দ এবং তার প্রত্যেক দর্শককে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, দীঘা গোয়া হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে জগন্নাথ মন্দির হচ্ছে খুব ভালো কথা। আপনি যে প্রশ্নটা করলেন সেখান দিয়ে শুরু করি। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর রথের দড়িতে টান মারে বিভিন্ন তাদের এলাকায়, যেখানে প্রত্যেক, এটা নতুন কিছু নয়, নতুন হচ্ছে সরকারি টাকায় যেখানে মন্দির হলো সেটা নিয়ে প্রশ্নটা হচ্ছে। আজকে যে প্রসাদ বিতরণ যে আপনি বলছেন হালাল প্রসাদ, আজকে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা কিন্তু বলছে যে প্রসাদ যেন আমাদের বাড়িতে না আসে, সেটা নিয়ে কিন্তু আপনারা কিছু বলছেন না। তাদেরও কিন্তু আপত্তি আছে, প্রসাদ যেভাবে তৈরি আমাদের সেখানে আপত্তি আছে। দেখুন, কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বর মন্দির আছে, আবার প্রত্যেকটা পাড়ায় একটা করে কালী মন্দির আছে। আমি পাড়ার কালী মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বর বা আমাদের কালীঘাটের মন্দির আমি তুলনা করতে পারি না। তেমনি জগন্নাথ মন্দির হতেই পারে, কিন্তু শ্রীক্ষেত্রের সঙ্গে একটা চৈতন্য দেবের স্মৃতি বিজড়িত যে স্থান এবং তার যে ঐতিহাসিক কংগ্রেস আজকে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিচ্ছে বলে তার পাল্টা পুরী থেকে মহাপ্রসাদ এনে সেটাও তো পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। পুরীর মহাপ্রসাদ আমরা পুরী গেলে
আমরা পুরী গেলে মহাপ্রসাদ এনে আমরা আত্মীয় স্বজনকে দিই না? আত্মীয় স্বজন আমরা যেখানে চাকরি করি বিজেপি আর আত্মীয় স্বজন তো এক নয়, বসে থাকে। শর্মিষ্ঠাদি, বিজেপি আর আত্মীয় স্বজন তো এক নয়। আমরা পাড়ার লোক, তারা জানতে পারে এতদিন তো দিতেন বলে শুনিনি কখনো। বিজেপি এতদিন পাড়ার লোককে বিলিয়ে বেরিয়েছে প্রসাদ, এমন কথা তো দেখিনি কোনোদিন। প্রসাদ এনেছো আমাদের জন্য, সবাই বসে থাকে পুরীরই একটু, তার জন্য নির্দিষ্ট করে 9টা দিন ধার্য হয়েছে, এমন না সারা বছর বিজেপি এই প্রসাদ আমাদের পৌঁছে দেবে। সেখানে আমাদের আপত্তিটা, সেখানে শুধু আমরা নয়, অন্য ওই সংখ্যালঘু সম্প্রদায় তারাও আপত্তি জানাচ্ছে, সেটা নিয়ে আপনারা বেশ। আমি একটা ছোট বিরতি নিই, আমি একটা ছোট বিরতির পর অবশ্যই কালীগঞ্জের প্রসঙ্গ, মানবিকতার প্রসঙ্গ যেখানে বারবার ওঠে, সেখানে কালীগঞ্জের মা বাবা, তাদেরকে কে সুরক্ষা দেবে? এখনো বাকি 19 জন কবে ধরা পড়বেন, এই প্রশ্ন কিন্তু সমানে উঠছে। সাধারণ মানুষজন চিন্তায় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। বিরতির পর প্রসঙ্গে থাকবেন।